তেলাওয়াতের হক আদায় করে। হ্যাঁ, এই হক আদায় করার ব্যাপারটার ব্যাপ্তি কত দূর, মানে কিভাবে হলে হক আদায় হবে? আচ্ছা। রব্বিশ রাহ লি সদরি ওয়াইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আন ইয়াহযুরুন। বিসমিল্লাহির রহমানির রহিম। বলো। মানে পড়তে পড়তে হয়তো কোথাও এসে আপনি বললেন যে ওটা শেষ করে তারপরে পরে আসছেন, বললেন যে তেলাওয়াতের আমরা হক আদায় করি। হ্যাঁ, তো পড়াটাও একটা নিশ্চয়ই কোনো জায়গায় এসে থামবে, তবে তার হক আদায় হবে। হ্যাঁ, হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। তো সেই বিষয়গুলি একটু। আচ্ছা, আলহামদুলিল্লাহ। প্রশ্নটা আগে আমরা, যেহেতু দূরের ভাই বোন আছে, সবাইকে সালাম। প্রশ্নটা আগে আমরা সামনে আনি। প্রশ্নটা হলো, হ্যাঁ, প্রশ্নটার আগে ব্যাপ্তি নাও। ব্যাপ্তিটা হলো প্রশ্নটার উৎপত্তি কোনখান থেকে, 221-এর উৎপত্তি কোনখান থেকে, কেন এই প্রশ্ন অ্যারাইজ করলো। 121, হ্যাঁ, সরি। তো এখন 214-তে যদি আমরা 114-তে যদি থাকি, কথা বুঝছো, বা এর একটু আগে যদি যাই 13, তাহলে এর আগে তোমার একটা 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 ইয়া আছে, শাহেদা। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। যাও তো, আসো। ও তো ছুটকি, আসো আসো, সাথে চলে আসো। লিখো যে ক্লাস শুরু হয়েছে, কল করতে হবে না। বিষয়টা যদি আমরা একটু মানে একদম, যেমন আছে না যে উঁচু একদম একটা বিল্ডিং বা দালান তুলতে গেলে সেটার মানে পাইলিংটা খুব নিচে হয়, যত উঁচু হবে পাইলিংটা তত নিচে হবে। আগে তোমার প্রশ্নটার ব্যাপ্তিটা ধরো, তুমি যেখান থেকে প্রশ্নটা করেছো সেই প্রশ্নের একটা প্রেক্ষিত আছে। হ্যাঁ, প্রশ্নটা করছি আমি, প্রশ্নটার ব্যাপ্তিটা আগে বোঝো। প্রশ্নটা সূরা বাকারার 221-এর, যে আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি, যাদেরকে আমরা কিতাব দিয়েছি। এটা হলো প্রথম তোমার হিট, প্রথম পয়েন্ট। তাহলে কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হচ্ছে যে আমরা কিতাব দিয়েছি, এটা নেবা তুমি প্রথম। তাহলে এখন এখানে আমি এবং কর্তৃপক্ষের সঙ্গে কিতাবের লেনদেনের একটা বিষয় দাঁড়িয়ে গেল। হ্যাঁ, কিতাবের লেনদেনের একটা বিষয় দাঁড়িয়ে গেল। এইটা হলো প্রথম খেয়াল করার। বুঝছো? তুমি খুকি বুঝেছো? ছোট্ট মানুষ, তোমার কিচ্ছু বুঝতে হবে না, তুমি চুপচাপ শুধু শুনবে। হ্যাঁ, জিনিসটা কি হলো, তোমার নিজের উপরে কোনো চাপ দেবা না। ভাষা যা শুনতে পাচ্ছ সেখান থেকে যতটুকু যা বুঝে আসছে বুঝতে পারবা। এই তোমার প্রশ্ন করার যোগ্যতা অনেক পরে হবে, কেবল এলে তো। আর এটা পৃথিবীতে সবচেয়ে কঠিনতম একটা সাবজেক্ট। সবচেয়ে কঠিনতম মানে কি, একমাত্র সাবজেক্ট যেটা মানুষ কোনোদিনই কনকোয়ার করতে পারবে না, কোনোদিনই জয় করতে পারবে না একে। বুঝেছো? তো এই জন্যেই এটা না বুঝতে পারা, হুট করে কিছু একটার সাথে লিঙ্ক করতে না পারা কোনো অক্ষমতা মনে করবা না, যে আমার ভিতরে সে যোগ্যতা আছে, আই হ্যাভ টু ওয়েট, আমাকে একটু অপেক্ষা করতে হবে। প্রশ্নটা হলো আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব, তাহলে প্রথমে আমি
কয়টা অংশ করলাম? একটা অংশ করলাম তারা যাদেরকে আমরা কিতাব দিয়েছি, ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি। তো তারা এখানে এই শব্দ দুটো বাংলায় লেখো তোমার অনুসরণ, অনুশীলন। অনুসরণ কথা বলছো ড্যাশ অনুশীলন, হাইফেন অনুশীলন, একসাথে এক জোড়া শব্দ। অনুসরণ অনুশীলন করে তারা হাক্কা তিলাওয়াতিহি, যতটা দাবি সেটা অনুসরণ অনুশীলনের। অর্থাৎ এই কিতাবটা এখন আসো তেলাওয়াতের দিকে। আবৃত্তি, জোরে আবৃত্তি, চিৎকার করে আবৃত্তি, বারবার করে পড়া, অনুসরণের জন্য পড়া, অনুকরণের জন্য পড়া, তাই না, বোঝার জন্য পড়া, এগুলো সব তেলাওয়াত। আগে আমরা তেলাওয়াতের ব্যাপারটাকে ক্লিয়ার করে নিই। এগুলো সবই তেলাওয়াত। পড়ছো তেলাওয়াত, কথা বলছো, বোঝার জন্য পড়ছো তেলাওয়াত, কথা বুঝছো। এখন এর আন্ডারে যে শব্দগুলো চলে আসে, লা আল্লাকুম তাযাক্কারুন, লা আল্লাকুম তাফাক্কারুন, লা আল্লাকুম তাতাফাক্কারুন, লা আল্লাকুম তাতাযাক্কারুন, যেন এটা নিয়ে আলোচনা করো, আলাপ করো, কথাটা বুঝছো। এই সবগুলো, এই মূল শব্দ হলো তেলাওয়াত। বোঝা গেল? তখন তেলাওয়াত হলো, তেলাওয়াতের আবার আদি শব্দ হলো ইকরা, জাস্ট অর্ডার আল্লাহর পড়ো, এইটা বোঝো আগে। এখন তুমি যদি এইটাকে মহদলে বেরিয়ে আসো, যেন ফেস দেখি আমি। তুমি যদি আব্দুল সাহেব ঠিক আছে, তুমি যদি নিজেকে এই আদেশের অন্তর্ভুক্ত মনে করো যে আমি আমার সৃষ্টিকর্তা প্রতিপালকের পক্ষ থেকে এই আদেশ পালনে বাধ্য, আমাকে বলা হয়েছে পড়ো, বুঝো? তা সেখানে কি, সেখানে পড়াটা কি? পড়াটা হলো যে বেইসমে রব্বিকা আল্লাযী খালাক, পড়ো যে পরিচয় তোমার প্রতিপালকের, আগে প্রতিপালন। তুমি আমি এখনো শিশুর মতো প্রতিপালিত হচ্ছি স্বয়ং সৃষ্টিকর্তা কর্তৃক। তিনি লালছেন পালছেন বলে বেঁচে আছি, কথাটা খেয়াল করো। এবং সেটা একটা শিশুকে যেমন কামা রাব্বায়ানি সাগীরা, একটা শিশুকে যেমন মা লালন পালন করে যেভাবে, তাই না, তার প্রাণের চাইতেও বেশি, ওই রকমই আল্লাহ তাআলা আমাদেরকে লালন পালন করেন, খুব যত্ন করে। কারণ এইটার আদি বিষয়টা আমাদের জানা নেই তো, যে কত কিছুর পরে তিনি আলটিমেট সৃষ্টি আমাদেরকে করেছেন, আমরা তার কত বড় স্বপ্নের প্রতিফল। মানে উই আর এ ক্রিয়েশন অফ ড্রিমিং পয়েন্ট। আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ে স্বপ্ন দেখেছেন যে আমি একটা বস্তু অস্তিত্বে আত্মপ্রকাশ করব, আমি স্বয়ং আল্লাহ একটা বস্তু অস্তিত্বে আত্মপ্রকাশ করব। সেই অস্তিত্বটি মানুষের অবয়ব। বুঝতে পারলাম? মানুষ কোন জায়গায় হাত দেয় আল্লাহর, কোন জায়গায় হাত দেয় আল্লাহ? মানুষ যে আল্লাহকে অগ্রাহ্য করে, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে অস্বীকার করো আল্লাহকে, কিভাবে অগ্রাহ্য করো আল্লাহকে। তো এই যে কথাগুলো এইভাবে, এটা আবার রিং হয় কেন? আচ্ছা, এখন প্রশ্নটা আমরা আবার করি না, এটা তোমার, আচ্ছা। তো প্রশ্নটা হলো যে আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি। তাহলে এখন এই কিতাব দেওয়া না দেওয়ার একটা প্রশ্ন আছে। কর্তৃপক্ষ কি তোমাকে এই কিতাবটা দিয়েছেন? যদি দিয়ে থাকেন তাহলে তারা এই কিতাবের অনুসরণ, অনুশীলন, পড়া, চিন্তা করা, তাদাব্বুর, অর্থাৎ এই সবগুলো ইনক্লুড হাক্কা তিলাওয়াতিহি, যতটা দাবি এই বুঝতে পারার পর্যন্ত। এখানে ক্রস করতে বাধ্য হচ্ছি আমি। সূরা তওবা 30। আল্লাহ তাআলা তোমাকে আর ক বছর হায়াত দেবেন? আমার পর্যন্ত দেবেন তো?
আপনি আরো বেশি থেকে আমি সেটা না, তুমি আমার পরে থাকো, তুমি আমার ছোট না তো, তুমি আমার পরে থাকো, কিন্তু আমি যে কদিন বেঁচে আছি তোমাকে যেন দেখি, বুঝছো? তার এখন কথা হলো এই যে তওবার যে 30-এ আমরা আরও যেতে পারতাম সহজে, সফে যেতে পারতাম, 3 বার আছে এটা। সেখানে যেটা আছে যে এখানেও এই প্রেক্ষিতটা, কথা বুঝছো? হ্যাঁ, এখানেও এই প্রেক্ষিতটা ঠিক যেই প্রেক্ষিতে এই কথাটা বলা দুইয়ের যেই প্রেক্ষিতে যাদেরকে ঘিরে এই কথাটা বলা, সূরা তওবায়ও ঠিক সেই একই প্রেক্ষিতে তাদেরকে ঘিরেই কথাটা বলা। কথাটা বোঝো তো, সূরা তওবায় এই বিষয়টা একেবারে প্রকট, আর এখানে অস্পষ্ট। মনে থাকবে, হ্যাঁ, এটা মুখস্থ করবা এটা, তাহলে একদম প্রকট ভেঙে বলা হচ্ছে। এখানে ভেঙে কি বলা হচ্ছে? হ্যাঁ, বলা হচ্ছে যে আমাদেরকে বলা হচ্ছে 28-এ নাও, সূরা তওবার 28, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, আমাদেরকে বলা হচ্ছে ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, দ্য হেটিং পয়েন্ট, আমার সঙ্গে যারা অংশীদার করে এরা একেবারে নিকৃষ্ট, ঘৃণ্য, মানে যেটা স্পর্শ করলে গোসল করতে হয় রীতিমতো। বুঝতে পারলাম? ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা তাকরাবু, অতএব তারা যেন কাছে আসতে না পারে আল মসজিদুল হারাম, এই পবিত্র মসজিদের, বাদা আমিহিম হাদা। এই আমিহিম কেন? মানে এখন পর্যন্ত তো তাদের দখলে এটা, এখন পর্যন্ত ও তাদের দখলে এটা। মক্কার জালেম যারা, সেই কোরাইশ, মানে তোমার সিন্ডিকেট, এর অর্থাৎ এখন নবম হিজরি, এই বছরের পর যেন এরা আর এই মসজিদের কাছেও না আসতে পারে। ওয়াইন খিফতুম আইলাতান, কি হতে পারে? এই হজে যদি লোক না আসে, ইফাতার একটু সায়দা গাদাগাদির মধ্যে আছে, ছড়িয়ে বসো, ছড়িয়ে বসো। আর হ্যাঁ, হ্যাঁ, একদম। তাহলে তোমার এখন হঠাৎ করে যদি ওটা একটা মার্কেট, একটা মেলা, তো এখন এই মেলায় মনে করো যে টুঙ্গিতে মেলা বসেছে, এখানে হাজার হাজার দোকান বসেছে, হোটেল বসেছে, পান দোকান বসেছে, কত জিনিস নিয়ে বসেছে আশেপাশে। তো ওইটা ছিল, ওই ব্যবসাটা হলো কোরাইশদের মূল। এখন নতুন যারা মুসলিম হয়েছে বা আল্লাহ বিশ্বাস এনেছে বা মোহাম্মদে বিশ্বাস এনেছে, তো তাদের ঘাড়ে যদি এত বড় বিশাল আয়োজনের দায়িত্ব পড়বে না? কারণ এই যারা একদিন মসজিদ কমিটি ছিল তাদেরকে তো ঢুকতে নিষেধ করা হয়েছে, আল্লাহ তো দিলেন যে এরা আর এখানে ঢুকতেও পারবে না। তো এখন সামান্য গুটি কয়েক লোক, যেখানে লক্ষ লক্ষ লোকের আগমন নির্গমন এবং সেখানে তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা, জমজমাট একটা অবস্থা, হুট করে এই জমজমাট, যেমন হাসিনার অবস্থা, কথা বুঝছো, হুট করে সেটা চলে গেল, আর ধপাস করে কয়েকটা ছেলের কাছে এসে রাষ্ট্রটা পড়ল। বুঝছো? মানে একদম বাস্তব দেখা যে ব্যাপারটা। তো এখন সেইখানে আল্লাহ বলছেন ওয়াইন খিফতুম আইলাতান, যদি ভয় পাও অভাবের, কথা বুঝছো, মানে অর্থ কষ্টের বা সংকটের, ফাসাউফা ইউগনিকুমুল্লাহ, ইউগনিকুম আল্লাহ, তাহলে এটা নিশ্চিত থাকো যে আল্লাহ তোমাদেরকে সহসাই ধনাঢ্য করে দেবেন বা সচ্ছল করে দেবেন। ভাবো পরীক্ষার অবস্থাটা, ভাবো। অর্থাৎ এমন, যেমন মনে করো যে এই দেশের সমুদায় উপরে যত টাকা পয়সা ভাসে সব হাসিনা নিয়ে চলে গেছে, তার সাঙ্গপাঙ্গ সহ। এখন এই দেশটায় কিছু নাই, তুমি যতই তাড়া দাও, এটা করো সেটা করো, কোত্থেকে করবে? টোটাল অ্যাডমিনিস্ট্রেশন হাসিনার প্রো। এখন আমি একটা অর্ডার দেবো, মানবে না, গ্রাহ্য করবে না, ফেলে রাখবে ফাইলটা। কাজটা করবে কে? অর্ডার তো আমি দিতে পারি, তো না কাজের লোক আছে,
আর না অর্থ সম্পদ আছে। তো এই উভয় সংকটেই মক্কা পড়ে গেল। আর সেই মক্কার দায়িত্ব আল্লাহ দিলেন নতুন বিশ্বাসী কিছু মানুষের কাছে। মানে একদম প্রেক্ষিতের মূল থেকে আমরা যাই কথা, অর্থাৎ তোমার এই প্রশ্নটা অনেক গভীরের। ওই জন্যই আগে বলে নিলাম যে আল্লাহ তাআলা তোমায় কতদিন বাঁচাবেন। ও তো ফুরুত করতেছে, তোমাকে ধরে অস্ট্রেলিয়া যাচ্ছে, চিন্তা করো। তা ওই মেয়েরা নিয়ে যায়, ও করবে কি? ও কি করবে? ও তো বেচারি। তাহলে ওখানে একদম এমনভাবে নিয়ে যাবা সকাল বিকেল আমাদের সঙ্গে যুক্ত থাকবা। হ্যাঁ, তো তাহলে মানে এটা একটা সৌভাগ্য শায়দা আমাদের, যে আল্লাহ তাআলা আমাদের এই বয়সে আল্লাহ তার কিতাব খোলার সৌভাগ্য দিয়েছেন। ব্যাস, আলহামদুলিল্লাহ। তো এখন তোমাদের এই যে অভাব দূর করে দেবেন মিন ফাদলিহি, তার অনুগ্রহ দিয়ে। ইনশাআ, এটাও শর্তযুক্ত রেখেছেন। শাআ, যদি তিনি ইচ্ছে করেন। এখন তোমরাও যদি এসে আবার সেই স্বৈরাচার যা করেছে তা শুরু করে দাও, আল্লাহ হবেন না। দিস ইজ দ্য আলটিমেট ফাউন্ডেশন অফ দিস, ওই ভার্সের, ওই আয়াতের, যে তোমাদেরকে যে আমি কাবা শরীফের গার্জিয়ান বানালাম, তাই না, হুম করে এই মেলাটা বন্ধ হয়ে যাবে। মুশরিকরা তো আর আসবে না, মূর্তি পূজারীরা তো আর আসবে না, টাকা পয়সার প্রচণ্ড ক্রাইসিস দেখা দেবে, তাই না? তো সেইখানে যদি পড়ো তাহলে আমি সেটা সব অভাব পূর্ণ করে দেব, যদি আমি ইচ্ছা করি। কেন বললেন? তাহলে তুমি সাবধান। না না, তোমার সাবধান। এমন হতে পারে তোমাদের মধ্যে 19-20 দেখলে আমি সেটা নাও করতে পারি। তাহলে এই মানুষকে যে অন পজিশন টাইট রাখা, আল্লাহর যে নিয়মটা, মানে কোরআন আসলে তো কেউ পড়ে না, বুঝছো, এই জন্য এর সাথে কেউ লিঙ্কও করতে পারে না ব্যাপারটা। তো এটা আল্লাহর মেহরবানি। ইনশা ইন্নাল্লাহ আলিমুন হাকিম, আল্লাহ সব জানেন, তিনি সকল জ্ঞানে জ্ঞানে। কাতিলু আল্লাযিনা লা ইউমিনুন, খুব দ্রুত পড়বে এখন। যুদ্ধ করো যারা বিশ্বাস আনেনি বিল্লাহি ওয়ালা বিল ইয়াউমিল আখির, যারা বিশ্বাস আনেনি আল্লাহর প্রতি আর না সেই শেষ দিনের প্রতি। ওয়ালা ইউহাররিমুনা মা হাররামাল্লাহু ওয়া রাসূলুহু, এইখানে আমাদের একটা নীতি চলে আসলো, এবং সেই লোকেরা এখন পর্যন্ত নিজের জন্য হারাম করেনি তা যা আল্লাহ হারাম করেছেন তাদের জন্য। মনে আছে আমরা ওই যে 36-33-এর ইন্দাল মুসলিমিন ওয়াল মুসলিমাত মুমিনুন ওয়াল মুমিনাত, তারপরে কি, যে তোমার ব্যাপারে, তোমার নিজস্ব একটা ব্যাপারে তুমি যদি জানতে পারো যে আল্লাহর একটা রায় আছে, আল্লাহ এই ব্যাপারটা এরকম করে করতে বলেছেন, এরপর তোমার কোনো এখতিয়ার নাই যে তুমি সেইখানে নিজের ইচ্ছা খাটাবে। তো এইটা ব্যাপার হলো যে এরা যাদের সাথে যুদ্ধ করতে বলা হচ্ছে, লা ইউহাররিমুনা মা হাররামাল্লাহু ওয়া রাসূলুহু, একেবারে পরিষ্কার এসে গেল, এরা নিষিদ্ধ করে নেয়নি তা যা আল্লাহ হারাম করেছেন তাদের জন্য, অর্থাৎ তার বার্তাবাহক বলেছেন তো বার্তাবাহক। ওয়ালা ইয়াদিনুনা দীন আল্লাহ, ওয়ালা ইয়াদিনুন, শব্দটাকে উচ্চারণ করো, ওয়ালা ইয়াদিনুন। তো মূল শব্দ হলো দিন। আমরা যেটার শব্দটাকে আমরা একটা, আল্লাহ তাআলা আমাদেরকে এটা দিয়েছেন শব্দ, হ্যাঁ, সেটা হলো জীবন নীতি। জীবন নীতি, আমি আগে একটা জীবনে চলতাম, এখন নতুন একটা জীবন নীতিতে আমি প্রবেশ করেছি, এটাই দিন। ওই যে ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, এবং তারা ইয়াদিনুন দীন আল হক, শব্দের যে ব্যবহারটা একটু খেয়াল করো, এখনো নীতি করে নেয়নি যেই নীতি আল্লাহ দিয়েছেন, দীন আল হক, যেই নীতি চূড়ান্ত বাস্তবতা বা চূড়ান্ত সত্য, সেটা এখনো তাদের জীবন নীতি বানিয়ে নেয়নি। তুমি একদিন যেভাবে চলছিল, এখন শ্বশুর বাড়িতে এসেছো, এখন এখানকার দিন ভিন্ন, তোমার জীবনটা এতদিন যেভাবে ছিল, এখন নতুন এক জগতে প্রবেশ করেছে, এখন এই জগৎটা ভিন্ন। তাহলে এখন
তুমি যদি শ্বশুর বাড়ির আদলে নিজেকে গড়ে না নাও। এই হলো লা ইয়াদিনুনা দিন আল হক, অর্থাৎ তুমি জীবননীতি বানিয়ে নাওনি যে জীবননীতি এখন তোমার জন্য প্রয়োজন, তাই না? তোমার জীবনটা একরকম ছিল না, সে একরকম চিন্তা ছিল, ধারণা ছিল, হুট করে বদলে গেল। না, খবরদার। ওই আরো একদম থার্ড লাইনে ওই রসগোল্লার মা এসেছে। হ্যাঁ, আবার কি ওই লাফড়া কোথায় রেখে আসবে? আচ্ছা, তাহলে ওয়ালা ইয়াদিনুনা দিন আল হক মিনাল্লাযিনা উতুল কিতাব। আচ্ছা, এখন এখানে দাঁড়ালো কি? তাহলে যুদ্ধের মধ্যে ইনক্লুড হলো তারাও যাদেরকে এর আগে কিতাব দেওয়া হয়েছিল, অর্থাৎ ইহুদি নাসারা। তারাও এখন তোমাদের প্রতিপক্ষ। কেন? এজন্যে যে তারা আল্লাহ মানে, রাসূল মানে, কিতাব মানে, কিন্তু আমার এখনকার কিতাব মানে না। তার মানে আমি এখনকার যে জীবন নীতি দিয়েছি এই প্রেক্ষিতে এইটা তারা এখনো মেনে নিচ্ছে না। তাহলে অতএব এরাও তোমাদের প্রতিপক্ষ। কথাটা বুঝে নাও। তাহলে আল হক মিনাল্লাযিনা উতুল কিতাব, তাদের মধ্যে থেকে যাদেরকে এর আগে কিতাব দেওয়া হয়েছিল। ভাষা ভাষা শোনো, চাপ দিও না মগজে, একদম মুখটুক টাইট করে ফেলেছ, রিল্যাক্স। হাত্তা ইউতু আল জিজিয়া, আল জিজিয়া, যে পর্যন্ত না তারা জিজিয়ে দেবে, কর দেবে, যে আমরা ইহুদিই থাকবো তোমাদের এই রাজ্যে, আমরা নাসারাই থাকবো তোমাদের রাজ্যে। তাহলে তোমরা তো আমাদের প্রধান সমাজের বিরোধী। যেমন এদেশে হিন্দুরা, পাহাড়িরা, বিভিন্ন উপজাতি। তা এখন যদি তোমাদের ধর্মবিশ্বাস নিয়ে তোমরা থাকতে চাও, ট্যাক্স দিতে হবে, কারণ তাহলে তোমরা আমাদের কাছে আল্লাহর আমানত, তোমাদের সাথে আল্লাহ বুঝে নেবেন। কিন্তু তোমরা যেহেতু মানুষ, সেহেতু আমরা তোমাদেরকে লালন পালনের ব্যাপারে আমাদেরকে হুঁশিয়ার থাকতে হচ্ছে, আলাদা একটা এক্সট্রা গরজ দিতে হচ্ছে, এফার্ট দিতে হচ্ছে। অতএব ইউ হ্যাভ টু পে ফর দ্যাট। এই হলো জিজিয়ার রহস্য, কম্পেনসেশন। কারণ তোমাদের অ্যাডমিনিস্ট্রেশনের জন্য, তোমাদেরকে লালন পালনের জন্য আলাদা পাহারাদার লাগবে, আলাদা পুলিশ বাহিনী লাগবে, আলাদা ম্যানেজমেন্ট লাগবে। তো সেগুলো আমরা কেন দেব? এ পয়সা তোমরা দেবা, দ্যাট ইজ জিজিয়া। তাহলে জিজিয়াটাও মোটামুটি আলহামদুলিল্লাহ জানা হয়ে গেল। আচ্ছা, হাত্তা ইউতু আল জিজিয়া আন ইয়াদিন, নিজেদের হাতে দিয়ে দেবে, নিজেদের হাত দিয়ে দেবে। আমরা আমাদের ধর্ম বিশ্বাস নিয়ে তোমাদের এই দেশে থাকার জন্য, তাই না, আমরা তোমাদের ধর্মে মিশবো না, কিন্তু আমরা আমাদের ধর্ম নিয়ে থাকবো, এই জন্য আমি পেমেন্ট করছি, হাত দিয়ে দিতে হবে। ওহম সাগিরুন, এবং তারা সংখ্যালঘু হয়ে থাকবে। তারা প্রধান জনগোষ্ঠী নয়, সংখ্যালঘু। ওয়াকালাতিল ইয়াহুদ, কেন থাকবে? হ্যাঁ, কারণ ইহুদিরা বলে, কালাতিল ইয়াহুদ, বলো, পড়ো, ওজায়ের ইবনুল্লাহ, সাথে সাথে চলো শায়দা। ওয়াকালাতিল ইয়াহুদু, ওয়াকালাতিল ইয়াহুদু ওজায়ের ইবনুল্লাহ, ইবনুল্লাহ বলে ইহুদিরা ওজায়ের পুত্র আল্লাহর। ওয়াকালাতিন নাসারা, কালাতিন নাসারা, আর বলে যারা নাসারা অর্থাৎ খ্রিস্টান, আল মসিহু ইবনুল্লাহ, মসিহ পুত্র আল্লাহর। পড়ুক, জোরে পড়ুক, সমস্যা নেই। হলো শনিবারে ক্লাস, তোমাদের ক্লাস, এটা জগৎ জানো। কথা বুঝছো? এখন যালিকা কাউলুহুম বে আফওয়াহিহিম,
আফওয়াহিহিম, ওইটা অর্থাৎ ওই যে আল্লাহর পুত্র, হ্যাঁ, এই যে বলল ওইটা ওদের কথা, ওদের ইচ্ছা অনুযায়ী, ওদের মনে যা বলে সে অনুযায়ী ওরা বলে। মানে ইউদাহিউনা, পুনরাবৃত্তি করে তারা, কাউলা, কথা, আল্লাযীনা কাফারু, এর আগে তোমার যারা প্রত্যাখ্যান করেছিল, মিন কাবলু। এখন এই জায়গাটায় ড্রামাটিক সিকোয়েন্সটা দেখো। ঠিক মূসাও যখন কিতাব নিয়ে এসেছিল তখন মূসার কিতাবের বিরোধিতা যারা করেছিল তারা একথাটাই বলেছিল। ঈসা যখন কিতাব নিয়ে এসেছিল তখন সেই কিতাবের বিরোধিতা যারা করেছিল তারা তখন এইরকমই বলেছিল। তো এরাও এইরকমই একটা কথা কোরআন আসার পরে জাস্ট দে আর রিপিটিং দ্য মানে ডায়ালগ, নাথিং এলস। কাতালাহুমুল্লাহ, ধ্বংস করে দেবেন আল্লাহ তাদেরকে। আন্না ইউফাকুন, আন্না ইউফাকুন, এই যে পরতে পরতে শব্দে শব্দে কোরআনের ভাবনার ব্যাপার, কি করে তারা এই কথা ভাবে আল্লাহর একটা পুত্র, কি করে তারা এই ধোকাটা খায়, বুঝেছ? ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম, ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম, হ্যাঁ, এরা বানিয়ে নিয়েছে এদের দরবেশদেরকে, এদের আলেমদেরকে এবং দরবেশদেরকে। আমাদের যেমন দেখবা আমাদের দুটো ডাইমেনশনে আমাদের ধর্মীয় লোকদের পরিচয় দেওয়া হয়, ওলামায়ে কেরাম, পীর মাশায়েখ। হ্যাঁ, দুইটা গ্রুপ কিন্তু যারা জ্ঞান ভিত্তিক চর্চা করে। হ্যাঁ, এই যে ওরা ইবনুল্লাহ বলে, হ্যাঁ, এটাই ওদের অপরাধ, কুফরিটা এখানে। ওদিকে না, কথাটা বুঝছো, মানে মুশরিক কেন হলো, মুশরিক, হ্যাঁ, মানে কেন হলো? অপরাধী তারা মুশরিক। হ্যাঁ, যে ইহুদিরা বলে ওজায়ের আল্লাহর পুত্র, খ্রিস্টানরা বলে মাসিহ আল্লাহর পুত্র। আমরা বলি মুহাম্মদ রাসূল। ওইটা ওদিকে, হ্যাঁ, আর আমরা বলি ওদিকে এখন এসো না, আমরা আসতেছি ওখানে, আসছি, অ্যাডভান্স এসো না, আমরা আসছি ওখানে। মানে অর্থাৎ ওর যে প্রশ্ন ছিল যে আমরা এই যে আল্লাহ বলে আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি, এই যে হাক্কা তিলাওয়াতিহি এর দাবি কতটা, আসলে আমি এর দাবিটা কি করে বুঝবো, বলতে পেরেছি ভাই? ঠিক আছে, তো সেই দাবিটার ব্যাপ্তিটা বুঝছো, উত্তরটা দিতে গিয়ে যে আমি ওটা গোটা পরিবেশটাকে তুলে আনার চেষ্টা করছি যে আসলে ঘটনাটা কি। তো ঘটনাটা হলো আমরা যেই সমাজে আছি সেই সমাজের মিশ্রণটা আগে দেখা, যখন কোরআন এসেছে তখন কি অবস্থায় ছিল সেই প্রেক্ষিতটা আগে দেখাচ্ছি। তখন মোকাবেলায় ছিল ইহুদিরা, খ্রিস্টানরা এবং মক্কার কাবা কেন্দ্রিক মূর্তি পূজারীরা। শাইমা, আমি তোমায় দেখি না, ঘুমাবা এখানে এসা, এই পাথর ছুঁড়ে মারবো একেবারে, ও করুক গিয়ে। তাহলে ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবান, মানে রোগটা মূল কোথায়? এরা এদের পীর মাশায়েখ আলেম ওলামাদেরকে প্রভু বানিয়ে নিয়েছে। এই প্রভু অর্থে এখানে টিকায় আছে, পরিষ্কার হাদিসে উল্লেখ হয়েছে। আদি বিন, কথা বলছো ওটা তোমাদের ওখানে নাই, আদি বিন হাতেম, হাতেমটা এর পুত্র। সে একদিন সংক্ষেপে বলছি, সে জিজ্ঞেস করছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বললেন যে এই যে আমরা তাদেরকে প্রভু বানাই, আমরা তো এরকম কিছু ভাবি না তাদের ব্যাপারে। হ্যাঁ, আমরা আমাদের আলেম ওলামাদেরকে তো প্রভু বানি না। তখন রসুল বলেছেন যে তারা যদি একটা কথা বলে তারা মানো, মানে হ্যাঁ তা তো মানি, ওটাই প্রভু বানানো। ওটাই প্রভু বানানো, মানে এই ব্যাপারটা যে, হ্যাঁ, এই ব্যাপারটা কিরকম অ্যাবসলিউটনেসের শেয়ারিং হয়ে যায়। আব্দুল সাত্তার, যেমন বিশ্বাসের ক্ষেত্রে আমি একটা কথা বলি, খুব মানে মুখের কথা আমার, যেমন আমার এই পশমটা নড়ছে, আল্লাহ নাড়াচ্ছেন,
আচ্ছা, শুনছো তুমি কি হিমালয় পর্বতটা কি আটলান্টিকে গিয়ে উপর হয়ে পড়েছে? তো এটাও যেমন আমি ভাবতে পারবো এটাও আল্লাহ করেছেন, ওটাও ঠিক একইভাবে আমি ভাবতে পারবো যে ওটাও আল্লাহর দ্বারা সম্ভব। নো শেয়ারিং। বলছি আমি প্রক্ষিতটা তুলে নিই, তারপর আমরা গ্যাপ দেব। তাহলে এখন এবং ঈসা ইবনে মারিয়াম, তাহলে পীর দরবেশ, পীর মাশায়েক, আলেম ওলেমা, এরা আরবাবান মিন দুনিল্লাহ, এদের প্রভু বানিয়ে নিয়েছে। বহুবচনে রব আরবাব, রব আরবাব, প্রভু বানিয়ে নিয়েছে পরিবর্তে আল্লাহ। আবার আমরা যদি আর একটু বলি পাশাপাশি আল্লাহর, আল্লাহ ছাড়াও ওনারাও তাদের প্রভু মান্য। ওয়ামা উমিরু, যেখানে আদৌ আদেশ করা হয়নি তাদেরকে, মা না উমিরু, আদেশ করা হয়েছে তাদেরকে, ইল্লা, এছাড়া আর কিছুই, লিয়াবুদু, যে তারা গোলামি করবে, ইলাহান ওয়াহেদান, যিনি মান্য একমাত্র। আমরা এই জায়গাটা কি আসতে পারলাম আব্দুল সত্তার? কোন আলেম, পীর, দরবেশ, নান তো বেহেম, মানা যায় এমন কেউ নেই, কিছু নেই, ইল্লাল্লাহ। এই হলো লা ইলাহা ইল্লাল্লাহ। বুঝুন, কোনো মান্য, ইলাহুন, কোনো মান্য নেই। লা ইলাহা ইল্লা হুয়া, নেই কোনো মান্য তিনি ছাড়া, সুবহানাহু, মহিমা তার, আম্মা ইউশরিকুন, বা পবিত্রতা তার সেই সব হতে যাদেরকে তারা তার অংশীদার বানায়। কাদেরকে অংশীদার বানালো? পীর মাশায়েক, আলেম ওলেমা। স্যার, চুপ থাকলে বরকত হবে। ইউরিদুন, কেন এরকম মানে আল্লাহ খেপে গেলেন? কারণ ওই যে আরবাব এবং রুহবান, ঝিমাচ্ছ না ঘুমাচ্ছ? ঘুমাচ্ছেছে না? হ্যাঁ। তাহলে আহবার এবং রুহবান যারা, তারা কি করে? এরা চায় আন ইউতফিউ নূর আল্লাহ, ইউতফিউ নূর আল্লাহ। ছোটবেলায় ফু দিয়ে কুপি নিভিয়েছ? হ্যাঁ। তো এরা চায়, ওই আহবার এবং রুহবানরা কি চায়? ওদের চাপাবাজি দিয়ে ওরা আল্লাহর আলোকে নিভিয়ে দেবে। এখন দিয়েছে কিনা আমাদের এই আহবার এবং রুহবানরা? কিতাবকে সম্পূর্ণ বাদ দিয়ে দিয়েছে কিনা? তাহলে এখানে যেটা যে তুলনাটা আল্লাহ দিলেন, নূর, দ্য লাইট, আলো। তো নূর আল্লাহ মানে আল্লাহর আলো, সেটা ওরা ওদের মুখের চাপাবাজি দিয়ে নিভিয়ে দিতে চায় ওরা। আর তাদেরকে মানুষ মানে, কথা বুঝছো? আমরা তো যেই মোশেক শব্দটি চোখের সামনে আসে বা আমরা মুখে উচ্চারণ করি, সঙ্গে সঙ্গে চলে যায় ওই যে দশাতি মূর্তি পূজা করে, সরস্বতী পূজা করে, কালী পূজা করে। ওরা বাদ, দে আর টোটালি আউট অফ সাবজেক্ট। ওটা আমাদের ভাবনায়ও কখনো আসবে না। আমাদের ভাবনায় আসবে এমং আওয়ার সোসাইটি, আমাদের সমাজের মধ্যে কারা এইভাবে। এখন পেয়েছো মোশরেক কারা? এরা চায় নিভিয়ে দেবে আলো আল্লাহর, বেআফওয়াহিহিম, ওদের মুখের কথা দিয়ে, ওয়া ইয়াবা আল্লাহ। এই যে শাহেদা বিবি, এইখানে অনমনীয় আল্লাহ নেবেন সুযোগটা, নেভাতে দেবেন না।
তো ভাই আমরা ওই যে আলেম ওলামার কথা এখানে উল্লেখ করছো, বাদ দিলাম তাদের, যেমন আপনার কাছে আমরা শুনতে আসি, তো আমি তো আলেম না দাদা, আমি একজন পাঠক। জ্ঞানী লোক। আমি একজন, আবার দেখছো, আবার ওরে আবার টাইটেল দেয়। নিশ্চয়ই। তো এখন আলেম ওলামার কাছে আলেমদের কাছে আমরা বলতেছি, একদিন তো গিয়েছো, একদিন তো গিয়েছো, তো যে ধর্মের মানুষ, তুমিও সেই ধর্মের মানুষ, আমিও সেই ধর্মের মানুষ। এক মিনিট, এখন সেই ধর্ম তো কিতাব বলছে না, তুমি পরিত্যাগটা করবা কেন? এই যে আল্লাহ এখানে কি বললেন, ওরা চায় আল্লাহর আলো ওদের চাপাবাজি দিয়ে নিভিয়ে দিতে। তুমি শাহেদা গেছো, হুজুর আমি এটা কি করব, সে তো তোমাকে আল্লাহর কোনো আয়াত শোনাচ্ছে না, সে একটা মাসলা দিচ্ছে। কথাটা বোঝো নাই? আমি না আলেম না মা আল্লাহ, ওই খবরদার ওই নামে আমাকে দেবা বলবা না, কিচ্ছু না। আমি তোমাদের আদু ভাই, বলো আমার নামও অদু, ছোটবেলায় আমি তোমাদের আদু ভাই। আমি বেশ কিছুদিন যাবৎ কিতাব পড়ি, পড়তে পারি, তোমাদেরকে পড়ে শোনাই, বাস অতটুকুই আল্লাহ আমাকে দিয়েছেন। তো এখন এইখানে তুমি কেন, মানে তুমি মিস করেছো, মানে তুমি মনোযোগ নষ্ট করেছো এই জন্য। ইউরিদুনা মানে এরা এরা এদেরকে প্রথমে ফাউন্ডেশন কি করেছে, এরা বলে ওজাইর ইবনুল্লাহ, ওজাইর আল্লাহর পুত্র, এই জন্য এরা রিজেক্ট হয়ে গেল। আর এদেরকে যারা মানছে তারা রিজেকশনে আসলো কেন? যেহেতু এরা তাদেরকেই মানছে যারা আল্লাহর আলোকে নিভিয়ে দিতে চায়। এই জায়গায় আমি থামলাম কোথায়? ওয়া ইয়া বা আল্লাহ, এই জায়গায় আল্লাহ অনমনীয়, এইখানে আল্লাহ রিজিট। যার বকশিস তুমি পাচ্ছ, তুমি পাচ্ছ, আমি পাচ্ছি, আমরা যারা এখানে এসেছি তারা পাচ্ছি। আল্লাহ কাউকে তার আলোকে নেভাতে দেবেন না, বুঝেছ? তো এখন আমি কাদেরকে ধরবো? ওই আহবার এবং রুহবান, সেই আলেম পীর মাশায়েক, ওগুলাকে ধরবো আর নাকি আল্লাহকে ধরবো? তো এখন ইন্না, আচ্ছা আচ্ছা, ওয়াইয়াবা আল্লাহ ইল্লা আন ইউতিম্মা নূরাহু, নূরাহু, তিনি এই ব্যাপারে অনমনীয় যে তিনি তার আলোকে পূর্ণ করবেনই। এখনো তো পূর্ণ হয়নি, এখনো আরো কিছু আয়াত বাকি আছে, নবম হিজরি কেবল, আরো 1 বছর রসুলের কাছে বার্তা আসবে, তিনি তার এটা পূর্ণ করবেনই। ওয়ালাউ কারিহাল কাফিরুন, এর আগের আয়াতে মুশরিক বলেছে, এবার সরাসরি কাফের বলে দিলেন। যদিও এই মূল সত্যের অস্বীকারীরা এটা চায় না। ওই যে আমাদের আবু সাইদ যে গেছিল কোন হুজুরের কাছে, হাসাহাসি, এই আহলে কোরআন আসছে। এবার আসো সেই পয়েন্ট, যে আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব ইউরিদুন তোমার ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি, তারা সেটার আবৃত্তি অনুশীলন করে, অধ্যয়ন অনুশীলন করে, কথা বুঝছো, অনুসরণ অনুশীলন করে, হাক্কা তিলাওয়াতিহি, যতটা দাবি তার অনুসরণ অনুশীলনের, যতক্ষণ পর্যন্ত না তুমি এর দ্বারা পরিচালিত হচ্ছ। আমি দেখাচ্ছি এর পরের সিকোয়েন্স। কারণ এ কারণেই তিনি হুয়া আল্লাযী, কোন আল্লাহ চান না যে এই মোল্লা মৌলবীরা তাদের মুখের চাপাবাজি দিয়া আল্লাহর আলোকে নিভিয়ে দেবে। আল্লাহ তো এটা হতে দেবেন না, তিনি এই আলো পূর্ণ করবেনই। এই কারণেই তিনি পাঠিয়েছেন তার এই রসুলকে। হলো বিল হুদা ওয়া দীনিল হক, উইথ দ্য ডাইরেকশন। এই বিল হুদা হলো, খেয়াল করো, সরাসরি পরিচালনা হলো। আর দীনুল হক কি? এখানে আগের আয়াতে ওয়ালা ইয়াদিনুনা দীনাল হক, আয়াত 29, অর্থাৎ এই মেয়েটির বিয়ে হয়েছে বটে, কিন্তু শ্বশুর বাড়ির কেউ হতে চায় না। জীবন নিজে পরিবর্তন করতে চায়।
শ্বশুর বাড়ির আইন কানুন সে মানতে চায় না, সে যেরকম বাপের বাড়িতে ছিল ওই রকমই সে থাকতে চায়। হচ্ছে না তো, তাতে হবে সংসার? এখন যদি তুমি বলো যে এই বেটা তোর সাথে বিয়ে হয়েছে তো কি হয়েছে, তোর কথা মানি না, দেবে দুঃখা। ছেলে কিন্তু কড়া, সাবধান। তাহলে এখন বোঝো, এই যে ইয়াদিনুন আদ-দীন আল হক, কথা বুঝছো, এইটাই হলো, এই দিন নিয়ে মোহাম্মদকে পাঠানো হয়েছে। হলো? তাহলে আল হুদা, দিন এল হক, পরিচালনাও মানে অর্থাৎ কি কি ভাবে করতে হচ্ছে, কাজটা কি, এ অনুযায়ী যে জীবন নীতি। তুমি আগের ধর্ম ছেড়ে এসেছো না, এখন নতুন ধর্মে যে প্রবেশ করেছো, নতুন জীবন নীতিতে যে প্রবেশ করেছো, এই জীবন নীতির যে কাজকর্ম, সেইটা তুমি করবে কিভাবে? যেভাবে আমি তোমাকে পরিচালিত করব। তুমি চলতে পারবা না, কারণ তুমি তো জানো না। এইটা আগে বোঝো। আল্লাহর এই কনসিডারেশন একটু খেয়াল করে দেখো, ইউ ডু নট নো হাউ টু ফলো দ্য রেভেলেশন। আব্দুল সত্তার বুঝেছো? কি করে আমার ওহীকে ফলো করতে হয়, অনুশীলন করতে হয়, এটা তো তুমি জানো না। আই উইল ড্রাইভ ইউ, আমি তোমাকে চালাবো। তাহলে দুটো দায়িত্ব, যেমন আল্লাহ আল হুদা ওয়া দীন আল হক। আল হুদা কি? চালানো, পরিচালনা। আমি বলে দেবো রে বাবা তুই ঘাবড়াস নে। যেমন তুমি এখন একে বলবা, তুমি ঘাবড়াও না, কি করে রান্না করতে হয়, কি করে ডাল রাঁধতে হয়, তাই না, তারপরে আলু ভর্তা বানাতে হয়, আমি তোমাকে বলে দেবো, তুমি ঘাবড়ায় না। তো এই ব্যাপারটা আল্লাহ বলছেন, দোজ হু কাম, তোমরা যারা এসেছো আমি বলে দেব কি করে আমি যে নতুন জীবনে তোমাকে ডেকেছি, এই জীবনে অভ্যস্ত হতে হয়। ম্যাম বলেন, দ্বিতীয় কথা হলো লে ইউজহিরাহু আলা আদ-দীন, একেবারে টুকরো টুকরো করে বলছি, প্রকাশ করে দেখাতে তাকে। লে বলো জন্য, ইউজহেরা প্রকাশ করে, কথা বুঝছো, আলা উপরে, আদ-দীন এই যে জীবন নীতি, কুল্লিহি সম্পূর্ণটার উপরে তার। হলো? এখানে আগের আয়াতে কি দেখেছো? ইল্লা আন ইউতিম্মা নূরাহু 32, আল্লাহ তার আলো পূর্ণ করবেনি। বাকারার 150-এ কি দেখবো? কাউকে ভয় পেও না, আমাকে ভয় পাও, যেন আমি পূর্ণ করে দেই তোমাদের উপরে আমার করুণা। তাহলে ওখানে নেমা মানে কিতাব, এখানে নূর মানে কিতাব, আল হুদা আদ-দীন সবই কিতাব। তো এর সম্পূর্ণটার উপরে প্রকাশ করে দেখাতেই তিনি তার বার্তাবাহককে পাঠিয়েছেন। যদিও ওয়ালাউ কারিহাল মুশরিকুন, আগের আয়াতে ওয়ালাউ কারিহাল কাফিরুন ওয়ালাউ কারিহাল মুশরিকুন, ও মুশরিক এবার কারা আসলো? ওই যে ইত্তাখাযু আহবারাহুম রুহবানাহুম, এরা কি বলবে? আল্লাহ তো আসেনি, তোমরা আর কোথায় পাবা? আমার কাছ থেকে শুনে না। তুমি তো আর কিতাব পড়তে জানো না, তুমি তো আর মাদ্রাসায় পড়োনি, তুমি নহু সরফও জানো না, তুমি জানবা কোত্থেকে? আমার কাছে আসো, আমি বলে দিই তোমার। আমার কয়টা টাকা দিও, তাই না, ঠিক মতো মাহফিলে আইসো বড় বড় গরু ছাগল নিয়ে, তাহলে আমি তোমাদেরকে ঠিক মতো বলে দেব। এইটা পর্যন্ত এসে আমি থেমে গেলাম। তাহলে এখন আমি আশা করি তোমার প্রশ্নের অর্ধেক পর্যন্ত আমি পৌঁছাতে পেরেছি, যে এইটা তোমাদের পূর্ণ প্রকাশিত হবে। বলো ছোট্ট খুকি, বুঝেছ? এখন জীবনের সংগ্রামটা আসলে কোথায় তাহলে? প্রভু তোমার ইচ্ছা আমাতে প্রকাশ পাবে, এই তো তোমার ইচ্ছা। এখন বলো, সেখানে আমি দাঁড়ানো। এই জায়গাটায় তোমার সাথে আমি শেয়ার করি সবসময়, তো আর সবসময় এই প্রেক্ষিতে
যে মূর্তি তোমার যুগল সম্মিলনে হেথায় নিত্য প্রকাশিছে। দ্যাট ইজ দ্য থিং। দেখো পুরো শরীর আমার ঘেমে উঠছে একেবারে উচ্চারণের সঙ্গে সঙ্গে। এই কথাটা ও বুঝলো কেমন করে? এই হিংসা আমার সেই ছোটবেলা থেকেই বা যৌবনকাল থেকেই। এই কথা তার ভিতরে আসলো কোত্থেকে যে মূর্তি তোমার যুগল সম্মিলনে হেথায় নিত্য প্রকাশিছে। লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি। কি আইস ভাই, মিলছে কিনা কথাটা? মানে আমার এই অবয়বে তোমার ইচ্ছা প্রকাশ করবে। তো এইখানে বাংলা ভাষার কত সুন্দর সুন্দর ফুল আছে। মূর্তি তোমার, আসলে তোমার তো কোনো অবয়ব নেই, খেয়াল করো, সেটাও সে জানে। তো সে তোমার মূর্তি, তুমি তো আমাকে বানিয়েছো। তো হেথায় যুগল সম্মিলনে, অর্থাৎ আমারও ইচ্ছা তোমারও ইচ্ছা, দুজনের ইচ্ছা এখানে প্রকাশ পাবে। তো এই পূর্ণতায় যাওয়া পর্যন্ত এখানে আরেকটু বাকি থেকে যায়। 43-এর ইয়াটা হলে আমরা তাহলে এই নূরের ব্যাপারটাও সম্পূর্ণ হয়ে যায়। হ্যাঁ, 43-এর কত? 52, 42-এর 52। আচ্ছা, 42-এর 52তে কি হলো? ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা রূহান মিন আমরিনা। এখন রানিং মোহাম্মদ। আচ্ছা, এর আগে তুমি প্রশ্ন, তুমি এক পাবলিক, আমি এক পাবলিক। তো পাবলিকের প্রশ্ন যে এই তেলাওয়াতের হক আদায় করা এর এক্সটেন্টটা কত দূর, এই দাবিটা কতখানি, এর ব্যাপ্তি। তাহলে সেটা আমরা এখন ওখানে কি দেখলাম? পূর্ণ হওয়া পর্যন্ত এর ব্যাপ্তি। না, পূর্ণ হওয়া পর্যন্ত মানে তোমাতে এই কোরআন পূর্ণ প্রকাশ পাবে। ডোন্ট থিঙ্ক আপনার হেডেক না আল্লাহ করবেন, আপনার কাছে আল্লাহ চাচ্ছেন শুধু সারেন্ডার। যেটা আমরা খুব সংক্ষেপে গত সপ্তাহে ওই কথা আমরা আলোচনা করেছি, যে আমি আমার সব কিছু দিয়ে তোমাকে বানিয়েছি, আমি আমার সব কিছু দিয়ে তোমাকে বানিয়েছি। এখন তোমার মধ্যে যে ইচ্ছাটা দেখতে পাও সেটাও আমার দেওয়া। তোমার মধ্যে যে তুমিত্ব দেখতে পাও সেটাও আমার দেওয়া। এখন প্লিজ, উড ইউ লাইক টু গিভ দ্যাট মি টু মি? তোমার ওই তুমিটাকে তুমি আমাকে দিতে পারবা কি? নো নো, তোমার কোনো এক্সিস্টেন্সই নাই। একেবারে পরিষ্কার। হ্যাঁ, কথা বুঝছো? এখন তুমি তোমাকে তোমার সৃষ্টিকর্তাকে দিয়ে দাও। এখন এই জায়গাটায় শাহেদা আসলে ছেলে মেয়ে স্বামী সংসার আসলে কিছু থাকে না, যেগুলোকে এখনো খামচি খুমচি দিয়ে ধরে রাখছো। কেউ সাহারা, আরে এগুলো কর্তব্যের মধ্যে, আল্লাহ এগুলোকে বাদ দেননি। খবরদার, আমি ওইভাবে দাঁড়িয়ে হয়ে যেতে বলছি না তোমাকে। ছেলের সব মানে হক আছে, মেয়ের হক আছে, সবার অধিকার আছে, কিন্তু তোমার বিচরণটা সব জায়গায় সাক্ষী বহন করবে তুমি আল্লাহর দাসী। যে মা, তোমার কাছে আমি এসেছি তো, কিন্তু আমার জীবনের সাধনা একটা ভিন্ন। তোমার সাথে থাকবো, খাবো দাবো, তোমরা তোমাদের জীবন কাটাও। আমার জীবনের, আচ্ছা, আমার জীবনের একটা সাধনা আছে, সেটা ভিন্ন। সেইখানে তোমরা হাত দেবে না। তাহলে সেখানে ওই মেয়ের কাছে মেয়েকে চাপও দেবে না, মেয়েকে বলবাও না যে তুমি আমার কথা শোনো বা এরকম করো। নো, ইউ এনজয় ইয়োর লাইফ, কিন্তু আই ফাউন্ড মাই লাইফ। হোয়াট ইজ মাই লাইফ? আমি ব্যাস এই, ব্যাস আমার একটা জীবন সাধনা আছে। আমি কদিন পরে চলে যাব দুনিয়ার থেকে, আমার এই প্রস্তুতি নিতে দাও। তোমরা আমাকে ডিস্টার্ব করো না, আমিও তোমাদেরকে ডিস্টার্ব করবো না। তাহলে কি হচ্ছে? তোমার এই জীবন আচরণ ওই মেয়ের মনে স্থায়ী ছাপ ফেলে দেবে। মা শেষ পর্যন্ত কিসের সন্ধান নিয়ে চলে গেল দুনিয়ার থেকে? এইটাই যে কত স্ট্রং একটা দাওয়াত, এটা কেউ খেয়াল করে না। সবাই মুখে বলে এইটা কর, ওইটা কর, অমুক কর, নামাজ পড়, টুপি মাথায় দে। হ্যাঁ, করে দেখাতে হয়।
এক সময় তোমাদেরই ছিলাম, তোমাদের মা আমি, শত দাবি আমার কাছে তোমাদের আছে, কিন্তু বাবা মনের মধ্যে ওটাই আছে ভাই, ভাই, মানে যদিও প্রকাশ ঠিক আছে, নাই, কোনো আমি বলছি compromise আছে, কিন্তু কখনোই, হ্যাঁ, কখনোই হারিয়ে যাবা না, এটাই হলো কথা। সবসময় প্রভু হ্যাঁ, এখানে যেমন কি দেখলাম আমরা, যে দেখো এখন তুমি বাশার, আমি বাশার, ওয়ামা কানা লি বাশারিন আন ইউকাল্লিমাহুল্লাহ, 51, 42-এর 51, 42, সরি, আমি ওই যে সংশোধন করে দিলেন, বুঝেছ? 51 বলছে যে কোনো মানুষের পক্ষে, কথা বুঝছো, কোনো মানুষের এই অবস্থানই নয় যে আল্লাহ কথা বলবেন তার সাথে। আগে এইটা অ্যাবজর্ব কর। তার কারণ হলো যে আমার বাবা, তাকে শয়তান হাত ধরে তার আসল অবস্থান থেকে বের করে নিয়ে আসছে, তারপরে আমার জন্ম। আমার জন্মটা কোনো বৈধ বলয়ের মধ্যে হয়নি। ইচ অফ আস, আমরা সবাই মানুষ মাত্রই, ক্ষমার প্রশ্নটা কেন? এবং কোরআন ছাড়া যে আল্লাহর ব্যারিয়ার থেকে বেরিয়ে এসে আমাদের জন্ম, এই ব্যাপারটা শনাক্ত করতে পারে না কেউ, করেও না। আমরা আদম পুত্রপুত্রী কখন? যখন তিনি আল্লাহর সংরক্ষণ থেকে বাইরে বেরিয়ে এসেছেন, এবং তার নমুনা, স্থায়ী নমুনা হিসাবে আল্লাহ আদমের 2 পুত্রের যে কাহিনী আমাদেরকে শুনিয়েছেন, একটা মানুষ একটা শয়তান, এবং সে শয়তানটা এত স্ট্রং যে সে মানুষটাকে খুনি করলো। অপরাধ, তুই আল্লাহর কাছে গ্রাহ্য হলি কেমন করে, আমি কেন হলাম না? এই হলো হিংসার মূল আইটেম। এখনো পৃথিবীতে যা কিছু চলছে সব ওই একই, ধর্মীয় হিংসাটাই মূল। আচ্ছা, তাহলে এখন তুমি দেখলা যে কোনো মানুষের, তোমার আমার এই অবস্থান নয় যে আমাদের সাথে আল্লাহ সরাসরি কথা বলবেন। এখন 3টা উপায় তিনি রেখেছেন, মনে জাগিয়ে দেবেন। ইল্লা ওয়াহিয়ান, এ ক্লিক। যেমন এই তোমরা 2 বান্ধবী খুঁজে পেতে যে কোরআনে বোধহয় কোরআনটা জানা নেই এখানে, তাই না? এই ফকির বেটাকে খুঁজে বার করেছো, কেন খুঁজে বার করেছো? তাহলে এটা ভেতরে ছিল, এটা দেওয়া তোমাতে, এটা তোমার বাহাদুরি না যে তুমি খুঁজে বের করেছো, আবার আল্লাহ দিয়েছেন। এইটা কনসিডার করো, তখনই কৃতজ্ঞতাটা আসবে। মানে তোমাকে সেই ক্লিকটা করার পরে তুমি যেই জগতে এসেছো, সেখানে এসে যা এখন তুমি দেখছো, তাতে তুমি সন্তুষ্ট না অসন্তুষ্ট? কি ভাবলাম, ওই যে হিন্দিতে একটা কথা আছে যে খোদা পাহাড় নিকলা চুহা, কথা বলতে পাহাড় খুদলাম, এত কষ্ট করে বেরোলো একটা ইঁদুর, কথাটা বুঝছো? তো এরকম তো কিছু হয়নি, বরং এসে সেই জগতেই প্রবেশ করেছো, সেই আলোর জগতে, আলোর জগতেই পেয়েছো, যেখানে অবগাহন করতে ইচ্ছে করছে। তাহলে ওয়ামিন ওয়ারাই হিজাবিন, অথবা কোনো আড়ালের আবডাল থেকে। তো আমরা সেটা মূসার সাথে গাছের আড়াল থেকে আল্লাহ কথা বলেছেন, আর আমরা আড়াল বলি এই কিতাবকে। এই কিতাবের আবডাল থেকে আল্লাহ কথা বলছেন আমাদের সাথে। এক, এরপরে কি হবে? আও ইউরসিলা রাসূলান, ওই সেই সূরা হাজের লাস্ট, আল্লাহু ইয়াস্তাফি মিনাল মালাইকাতি রুসুলান ওয়া মিনান নাস। যে আল্লাহ এখন মুহাম্মদ পরবর্তীকালে আল্লাহ এখন বার্তাবাহক নিয়োগ করবেন। তো সেখানে প্রথম হবে ফেরেশতাদের নিয়োগ, তারপর সেই ফেরেশতা কোন মানুষের কাছে আসবে এই ঠিক হবে। তাহলে এখনো এই নিয়োগ চলবে, এখন একদম কিয়ামত পর্যন্ত এটা চলবে। তো এখন আমাদের পক্ষে যে ব্যাপারটা মূল, যে আমি তোমাদের আদু ভাই, আমি একটু পারি, আমাকে শাহেদা বাস দিয়ে আমাকে দাঁড় করাইছে, আপনি জ্ঞানী মানুষ, কত কিছু বানিয়েছেন, এগুলো কিচ্ছু না। আমি কথাটা খেয়াল করো,
এগুলো কিচ্ছু নয়। এগুলো হলো যে আমি একটা পিয়নের চাকরির সন্ধানে আছি, এই অফিসে আমি অ্যাপ্লাই করেছি, প্রভু তোমার পিয়নের চাকরি দেবা, আমাকে একটা চাকরি দিও। হলো, তখন সেই যোগ্যতা অর্জনের জন্য চেষ্টা করছি আমি। তাহলে এখন কি দাঁড়াচ্ছে, যে এখন এটা আমি জানি, আগেই আমি এটা সেটেল করেছি আমার সাথে, যে আল্লাহ আমার সাথে সরাসরি কথা বলবেন না। বলবেন না, না। আমি আগে আমার পজিশনটা আগে নির্ণয় করে নিই, তিনি আমার সাথে সরাসরি কথা বলবেন না। যেমন ইব্রাহিমের সাথে বলেছেন, নূহের সাথে বলেছেন, মুসার সাথে বলেছেন, তাও আড়ালের আবডাল থেকে, সরাসরি বলে। সরাসরি বলেননি। তো এবং আমার আড়ালের আবডাল মানে কি সেটা আমরা এখন নির্ণয় করে নিলাম, যে কিতাবের আড়াল থেকে তিনি আমার সাথে কথা বলবেন, অথবা তিনি পাঠাবেন কোনো বার্তাবাহক, ফাইউহিয়া বিইজনিহি, সে এসে ওহি করে যাবে তার ইচ্ছে মতো। এই হলো ব্যাপার। এই বেইজনিহি এখানে এলো কেন? কারণ এখন তোমার আসলে কি প্রয়োজন সেটা তুমিও জানো না, সেটা জানেন তিনি। আমরা আমাদের আগামী দিনের জন্য একটা প্রোগ্রাম করি, কথাটা বুঝছো? এই যে আমার ছোট্ট মেয়েটা, কথাটা বুঝছো? বাবা আমি কালকে যাব না, সবার যায় তো রোজ। তো কিন্তু ওই যেহেতু অভ্যস্ত, সেই 5টার সময় ঘুম ভেঙে গেছে, উঠে আমার কফি বানায়, ওর চা বানায়, খেয়ে দিয়ে ও তৈরি হয়ে 6টা 6:30টার মধ্যে, আর 6:30টার মধ্যেও বেরিয়ে যায়, কথা বুঝছো? তো সেদিন যায়নি। তো না গিয়ে কি করেছে, ঘরে বান্দাবি করেছে ভাতিজির সঙ্গে, কথা বুঝছো? বান্দাবি করে ছাদের থেকে কাপড় আনতে গিয়ে পিছলে পড়ে ঠ্যাক লেগেছে, আজকে 1 মাস বিছানায়। তা আমি শুধু মন্তব্য করলাম ক্লাসে যাওয়াটাই ভালো ছিল। কথাটা বোঝো, মানুষ যে দুর্বল, দেখো যেটা ঘটনা অনিবার্য সেটা ঘটেছে, কিন্তু সেখানে আল্লাহর হাত আছে এটা দেখছি না। দেখছি কি তার সাথে ক্লাসে গেলেই তো ভালো হতো। কাফেরদের মতো কথা হলো না, যে আমাদের সাথে থাকলে মরতি না বেটা। মানে স্বভাব থেকে মানুষ যে বেরোতে পারে না। এবং এটাও ভাবে না যে এমন এই ভাবনাটাও যে কোন দিকে গেল। হ্যাঁ, ভাবে না। আচ্ছা, তাহলে আমরা এখানে কি দেখলাম, যে এটা 3টা সিস্টেম, এবং সে ওহি করে যাবে আমার প্রয়োজন অনুযায়ী। মা ইয়াশা, দুটো, একটা হলো এজেন, একটা হলো ইয়াশা, 2 শব্দ এখানে প্রয়োগ হয়েছে একসাথে। বেইজনিহি, ওহি করে যাবে সে ফেরেশতা তার ইচ্ছা অনুযায়ী, তার সম্মতিতে, যা তিনি এখন ওহি করতে বলবেন সেইটুকু। সব কোরআন একসাথে ঢেলে দেবেন না। এখন যতটুকু তোমার দরকার, যতটুকু লেসন, অতটুকু তুমি পাবা। ভাই ভাবতেছিলাম কি করবো, হঠাৎ করে মনে হলো ভাই আল্লাহ এটা স্মরণ করে দিয়েছে, বলো কই উপলব্ধি না আমাদের? দ্যাট ওয়াজ রেভেলেশন, দ্যাট ওয়াজ ওহি। কিন্তু সেটা তো আমরা শনাক্ত করতে পারি না। ইন্নাহু আলিয়্যুন হাকিম, নিঃসন্দেহে তিনি উচ্চতর জ্ঞানের অধিকারী। ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা, ওয়াকাযালিকা, এবং ওভাবে কোনভাবে? লাস্ট টার্মে, আও ইউরসিলা রাসূলান ফায়ুহিয়া বিইজনিহি মা ইয়াশা, এই টার্মের সাথে যুক্ত হবে মুহাম্মদ। ওয়াকাযালিকা, এবং ওইভাবেই আওহাইনা ইলাইকা, ওহি করেছি আমরা, রূহান মিন আমরিনা, একটি চেতনা আমাদের আদেশের। এটা হলো ফার্স্ট ড্রপ, অর্থাৎ যেখানে ওহি বাসা বাঁধবে, ওহি থাকবে। এটা বুঝে নাও। সূরা বনী ইসরাইল কি বলেছে? ওরা তোমাকে ইয়াসআলুনাকা আনির রূহ, তোমাকে ওরা জিজ্ঞেস করবে রূহ সম্পর্কে। কুল, তাই না? ও ব্যাপারে তোমাদেরকে যতটুকু জ্ঞান দেওয়া হয়েছে, ইল্লা কালিল মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিল। তো কুলির রূহু মিন আমরি রাব্বি, তার মানে আল্লাহ যে ওহিগুলি করবেন বা করছেন সবগুলোই
এক মিনিট, ওর আগের ফার্স্ট ফাউন্ডেশন হলো যে হোয়াট এভার উইল কাম, যাই কিছু আসবে আই হ্যাভ টু ওবে দ্যাট। এটাই হলো রুহান মিন আমরিনা, প্রথম চেতনা আদেশের। স্যার, প্রথম চেতনা আদেশের, যেটা এখনো আমাদের মধ্যে নেই। অ্যাপস ডাউনলোড করে। হ্যাঁ, না এরপরে ইনফরমেশন, এরপরে লেসন্স। অ্যাপস না হলে তো তারপরে ইনফরমেশন। এখনো কিন্তু পাননি। টেলিগ্রাম অ্যাপস না হলে আমরা এই সংযোগ পাই না। পাই না। সুন্দর কথাটা বুঝছো? তো এখন আমরা প্রথমে শুরু করেছি তোমার তোমার যাকে বলে যে কি প্রশ্ন হলো যে তিনি হাক্কা তিলাওয়াতি। তাহলে ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা রুহান মিন আমরিনা, প্রথম আমাদের আদেশের একটি চেতনা আমরা তোমার প্রতি ওহী করেছি। মা কুনতা তাদরি মা আল কিতাব, প্রত্যেক জন আমরা এই জায়গাটায় দাঁড়াই, আমি ছিলাম না এই অবস্থায় যে আমি জানতাম কিতাব কি। শায়দা রিপিট করো, আমি ছিলাম এই অবস্থায় যে আমি জানতাম কিতাব কি, অতএব আমি জানতাম না ঈমান কি। হলো, তাহলে ওয়ামা আল কিতাব ওয়ালা আল ঈমান, অতএব তুমি জানতাম না কিতাব কি। ওয়ালাকিন জাআলনাহু নূরান, এই প্রেক্ষিতেই আমি এখন এই কারণেই আমি একে আলো বানিয়েছি। নাহদি বিহি মান নাশা, ওই যে আল হুদা বিল হুদা ওয়া দীনিল হক, তো আমরা পরিচালিত করি এই আলো দিয়েই যাকে আমরা চাই। ইয়াহাদিনা নাহাদি, আমরা আমরা পরিচালিত করি। কথা বুঝছো? মানিয়াশাও মেনে ইবাদিনা, আমার বান্দাদের মধ্যে থেকে যাদেরকে আমরা চাই। সব মানুষ না, কিন্তু তোমার কোয়ালিফিকেশন কি? তুমি আগে আমার আদেশ মেনে নেবার কথা বলেছো। ইয়াকা নাবুদু, প্রভু আমি এখন শুধু তোমার গোলামি করব। এ কারণে তুমি বলেছো ওয়া ইয়াকা নাস্তাইন, অতএব সরাসরি তোমার সাহায্য আমি চাই, সো দ্যাট আই হেল্প ইউ। এই জন্য ফাউন্ডেশন হলো কি? ফাউন্ডেশন হলো মিন আমরি রাব্বি, অর্থাৎ আমার ভিতরে একটা চেতনা এমন যে আমার সৃষ্টিকর্তার কোনো আদেশ। এবার 33, 36, 33-36, যে মা কানা লি মুমিনিন ওয়ালা মুমিনাতিন আন ইয়াকুনাল খিয়ারাতু, কথা বুঝো যে তার ইচ্ছা এখনো বাকি থাকবে। কথাটা বুঝছো যে এই পর্যন্ত আল্লাহ তার ব্যাপারে আদেশটা জানিয়ে দিয়েছেন। তো এইখানে হলো নাশাউ ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিন মুস্তাকিম, এবং কথাটা পূর্ণ করেছেন আল্লাহ এত সুন্দরভাবে। এবং তুমি এখন নিশ্চিত যে তুমি পরিচালিত করছো সেদিকেই, হ্যাঁ, যেদিকে পথ নিশ্চিত স্থির। সিরাত আল্লাহ, পথ আল্লাহর, আল্লাযী লাহু মাফিস সামাওয়াতি ওয়া মাফিল আরদ, সেই আল্লাহর জারি ওই যা কিছু আছে আকাশে, যা কিছু আছে পৃথিবীতে। আলা ইলাল্লাহি তাসিরুল উমুর, এবং তোমরা জেনে রাখো যে আল্লাহর কাছে প্রত্যেকটি বিষয়ের ফলাফল তার কাছে চলে যায়। এই যে আমরা বুঝতে চেষ্টা করছি, এখানে যে ফ্রিকোয়েন্সিটা তুমি দেখতে পাও, এইটা আউট অফ এনি অ্যাবিলিটি অফ হিউম্যান বিং, এটা আমি ফিল করি। অনুমোদন না থাকলে কোরআন বলা যায় না। হ্যাঁ, বাকারার প্রথম আয়াত সেটাও বলে দিই। কথাটা বোঝো। এটাও বলে দিই। আলহামদুলিল্লাহ, এখন বুঝছো জিনিসটা। এটা গেল একটা। তাহলে এই আলো দিয়ে তোমাকে পরিচালিত করবেন। সূরা তওবা বলছে এই আলো তিনি পূর্ণ করবেন। এই আলেম দরবেশরা যতই না চাক, এরা মুশরিক, এরা কাফের, এরা না চাইলেও আল্লাহ পূর্ণ করবেন।
এখন সেই পূর্ণ করার ব্যাপারটা আমাদেরকে আল্লাহ 50-এ বলছেন, 150-এ, তোমরা কাউকে ভয় পেও না, ভয় পাও আমাকে, যাতে আমি পূর্ণ করে দিই আমার করুণা তোমাদের উপরে, ওয়াল্লা আল্লাকুম তাহতাদুন, এবং তারপর তোমরা নিজেরাই চলতে পারো, নিজেদেরকে পরিচালিত করতে পারো। এই আল হুদা, অর্থাৎ ইউ ক্যান অ্যাচিভ দ্য ড্রাইভিং ফোর্স। তুমি তোমাকে এখন চালাতে পারো, বিকজ ইউ নো দ্য বুক, ইউ নো দ্য ক্যাটালগ, ইউ নো দ্য, কথা বুঝছো, তুমি কি করে চলতে হবে তুমি এখন সব জানো। তো আলহামদুলিল্লাহ, একটা অধ্যায় আমরা গেছি, ইনশাআল্লাহ এর পরের পর্যায়ে আমরা যাব। তো আমরা একটু এখানে বিরতি নিয়ে নেই। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ।